তাহলে আমরা কি দেখছি যে আমরা পাস্ট টেন্স সম্পর্কে একটু জানব। পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স তার বাংলা অর্থ কি? অতীত। পাস্ট মানে অতীত, যা কিছু হয়ে গেছে। অতীত মানে যা কিছু ঘটে গেছে, যেটা ইতিহাস হয়ে গেছে, যেটা চলে গেছে, তার কোনো আর কাজের অবশিষ্ট নেই, সমস্তটাই শেষ, সেটাই হচ্ছে অতীত। তাহলে পাস্ট মানে অতীত, যে ঘটনা বা যে কাজ হয়ে গেছে। এখন পাস্ট টেন্সটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি অন্যান্য টেন্সের মতোই। কি কি? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট। ঠিক আছে? তাহলে কি কি হলো? ইনডিফিনাইট পাস্টের, পাস্টের কন্টিনিউয়াস, পাস্টের পারফেক্ট, পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন ভাবে প্রেজেন্ট টেন্সে ছিল পাস্ট present indefinite, present continuous, present perfect and present perfect continuous. Similarly এখানেও আমরা কি পাচ্ছি না first indefinite, first continuous, first perfect and first perfect continuous tense। ঠিক আছে? তো এবারে আমরা জানবো first indefinite tense কাকে বলে। অতীতকালে সাধারণভাবে যে কাজ হয়েছে এরকম, অতীতকালে সাধারণভাবে যে কাজ হয়ে গেছে তাকেই বলবো আমরা কি? পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে কোন কাজগুলো পাস্ট ইনডেফিনাইট টেন্স? অতীতকালে যে কাজগুলো হয়ে গেছে সেটাই হচ্ছে কি? পাস্ট ইনডেফিনাইট টেন্স। অতীতকালে সাধারণভাবে যে কাজ হয়ে গেছে বা ঘটেছিল সেই রকম টেন্সে বা সেরকম টেন্সগুলোকে বা ক্রিয়ার কালগুলোকে আমরা কি বলবো? পাস্ট ইনডিফিনাইট টেন্স। গেল পাস্ট ইনডিফিনাইট টেন্সের। তাহলে আমরা একটা যদি উদাহরণ চাই, একটা উদাহরণ, আমি স্কুলে গিয়ে শিখলাম। ভেরি গুড। তাহলে এখানে আমরা কি বলেছি? যখন কোন টেন্স সম্পর্কে আমরা জানতে চাইব যে কোন বাক্য কোন টেন্সে আসে, কোন বাক্য কোন টেন্সে আসে, সেটা জানতে গেলে কি করতে হবে? ক্রিয়ার আমরা বিশ্লেষণ করব। ক্রিয়াটা কোন রূপে আসে, তার সাথে কি বিভক্তি যুক্ত হয়ে আসে, সেটার উপরে আমরা গুরুত্ব দেব। যাওয়া, তার সাথে ইয়ে শিলাম। ঠিক আছে? তাহলে ইয়ে শিলাম, ইয়ে ছিলে, তুমি সেখানে গিয়েছিলে, তুমি খেয়েছিলে, ইয়ে ছিলে। তাহলে তুমি গিয়েছিলে, আমি গিয়েছিলাম, সে গিয়েছিল, ইয়ে ছিল। এই কথাগুলো থাকতে পারে। আমি জায়গাতে গিয়েছিলাম, তুমি হলে কি হতো? তুমি, একটু আলাদা করে দিচ্ছি, তুমি স্কুলে গিয়েছিলে, গ তার সাথে গয়ের সাথে মিলিয়ে দিলে, গ ইয়ে ছিলে মানে গিয়েছিলে, আর সে স্কুলে গিয়েছিল, গ যুক্ত গিয়েছিল
ইয়ে ছিল, ঠিক এখানে যেমন গযুক্ত ইয়ে ছিলে তিনটে পুরুষে আমি দেখালাম, এটা ফার্স্ট পারসনে, সেকেন্ড পারসনে, থার্ড পারসন। আমরা পারসন শিখেছিলাম টেন্সের আগে, নাম্বার শিখেছিলাম, মাথায় আসছে সবই, এই জন্য পারসনটা শিখেছিলাম। পারসনটা কিন্তু বারবার এরকম ভাবে ঘুরে আসবে। পারসন অনুযায়ী আমরা এই বিভক্তিগুলো কিন্তু চেঞ্জ হয় বাংলাতে, আমরা সেটা দেখিয়ে দিলাম। উত্তম পুরুষে এক ধরনের হয়, মধ্যম পুরুষে এক ধরনের হয়, প্রথম পুরুষে আরেক ধরনের হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি তোমার চেনার উপায়, ঠিক আছে। ক্রিয়ার সাথে কি কি বিভক্তি থাকছে সেটা বোঝার উপায়। এবার এইটা যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে কি হবে? আই, প্রথমে ভার্ব সাবজেক্ট বসিয়ে দিলাম, আই ওয়েন্ট স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম। এইখানে ওয়েন্ট মানে যাওয়া হয়ে গেল, কিন্তু আমরা জানি কি গো মানে যাওয়া, কিন্তু এখানে কি বসলো? ওয়েন্ট। এই ওয়েন্ট কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো এই ওয়েন্ট? তোমরা যে ক্রিয়া গ্রুপগুলো পড়ছিলে, 3-4 রকমের গ্রুপ, প্রেজেন্ট ফর্ম পড়ছিলে, পাস্ট ফর্ম পড়ছিলে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ছিলে, সেই ফর্মগুলো কিন্তু এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে। এখানে পাস্ট ফর্মটা বসছে, গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান। তো সেই গো ওয়েন্ট এখানে ওয়েন্ট বসলো, তারপরে স্কুল, ঠিক আছে। তাহলে কি হলো? এখানে থেকে আমরা যেটা বুঝলাম, এই বাক্য গঠন করতে গেলে কি করতে হবে? প্রথমে এর বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, ঠিক আছে। তারপরে ভার্বের টু মানে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। এখানে কিন্তু হ্যাভ হ্যাজ এর এন্ড ইজ এর কোনো অবতারণা নেই, বুঝা গেছে? খুব সুন্দরভাবে এইটুকুর মধ্যে কিন্তু আমরা বিষয়টা কমপ্লিট করতে পারলাম।